দ্য ইউনিভার্সিটি অব বর্ধমান মানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের পঞ্চম সেমিস্টারের মেজর এডুকেশনের প্রথম পেপারের সিলেবাস সংক্রান্ত মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মার্কিনযুক্ত এলাকায় মানে হলুদ খাড়ালের এলাকায় আমাদের ইউনিভার্সিটি ডিটেলস, সাবজেক্ট ডিটেলস এবং বাদবাকি যে অন্যান্য অফিসিয়াল ডিটেলসগুলো আছে সেগুলোকে রাখা আছে। আমরা জাস্ট একটু পড়ে নেব, তারপরে আমাদের মেজরের যে সিলেবাস প্রথম পেপার সেটা আমরা আলোচনা করে নেব। পঞ্চম সেমিস্টারে আমাদের মেজরের 3টা পেপার পড়তে হবে। মেজর 11 মানে 50, 11 মানে 11, 12 এবং 13 3টা পেপার পড়তে হবে। আজকের এই ভিডিওটিতে আমরা শুধুমাত্র মেজর এডুকেশনের প্রথম পেপার যেটা হচ্ছে এডুকেশনাল সোশ্যোলজির সেকেন্ড পার্ট সেটা সম্পর্কে আলোচনা করব। সেই সঙ্গে তোমরা যদি চাও এই মেজরের 3টা পেপারের 100% কমনযোগ্য নোটপত্রগুলো আমাদের কাছে সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা আরও জোর কদমে নিতে, তো অবশ্যই আমাদের যে যোগাযোগ নম্বর তোমরা এখানে দেখতে পাচ্ছ 7384041536 এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে। মাত্র 550 টাকায় এখানে কিন্তু প্রাইসটা লেখা আছে, এই যে দেখো মাত্র 550 টাকায় কিন্তু তোমরা মেজরের 3টা পেপারের নোটপত্র পেয়ে যাবে। তো যাদের প্রয়োজন এই নম্বরে যোগাযোগ করতে পারো। তার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কথা, এবার তোমরা ডেসক্রিপশন বক্সে আমাদের বর্ধমান ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা আমরা পরিচালনা করছি, তোমাদের সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, প্রত্যেকটা আপডেট আমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি। তো খুব ভালো হবে তুমি যদি বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বক্স। তো শুরু করছি আমাদের মেজরের প্রথম পেপার, যেখান থেকে আমরা সিলেবাসটা আলোচনা করব। তো প্রথম পেপার যেটা হচ্ছে এডুকেশনাল সোশ্যোলজির সেকেন্ড পার্ট, তার মধ্যে প্রথম অধ্যায়, ইউনিট মানে অধ্যায়, যেখান থেকে আমাদের পড়তে হবে সোশ্যালাইজেশন, সোশ্যাল কন্ট্রোল অ্যান্ড এজেন্সিস। আমরা যদি অফিসিয়াল সিলেবাসটা দেখি সেটাও কিন্তু ইংলিশে প্রকাশিত। তোমাদের বোঝানোর সুবিধার্থে এই সিলেবাসটাকে আমরা বাংলায় আলোচনা করব এবং এমনভাবে আলোচনা করব যে সিলেবাস সংক্রান্ত আর কোনো রকমের প্রশ্ন তোমাদের যাতে না থাকে। তো আমাদের একক 1 মানে প্রথম অধ্যায়, যেখানে পড়তে হচ্ছে সামাজিকীকরণ বা সামাজিকীকরণ, সামাজিক নিয়ন্ত্রণ এবং তার বিভিন্ন সংস্থা সম্পর্কে আমাদের পড়তে হবে। তারপরে আমাদের সেকেন্ডলি যেটা পড়তে হচ্ছে সামাজিকীকরণ। তো সামাজিকীকরণ থেকে সামাজিকীকরণ অর্থ, প্রক্রিয়া এবং সামাজিকীকরণের বিভিন্ন উপাদান, মানে সামাজিকীকরণ বলতে কী বোঝায়, এর প্রক্রিয়াটাই বা কী, আর এর বিভিন্ন যে উপাদানগুলো রয়েছে সেগুলো আমাদের এই প্রথম অধ্যায় থেকে পড়ে নিতে হচ্ছে। এই প্রথম অধ্যায়ের পরের যেটা টপিক, যেখান থেকে আমরা জানতে পারবো সামাজিকীকরণ প্রক্রিয়ায় অভিভাবক ও শিক্ষকের ভূমিকা। আর এখান থেকে একটা 5 কিংবা 10 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসতেই পারে, কেন আসতে পারে না, মোস্ট ইম্পর্টেন্ট। আমি সিলেবাস সংক্রান্ত ক্লাসেই বলে দিচ্ছি। আর আমাদের পেইড নোটসে কিন্তু প্রত্যেকটা ছোট ছোট জায়গা থেকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্নগুলোকে রাখা হয়, যেখানে ফুল সিলেবাস কভার করা আছে, ঠিক আছে, আমাদের নোটপত্রে। আর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শেষে স্টার চিহ্ন দেওয়া আছে। যে প্রশ্নগুলোকে বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই আলোচনা করা আছে, যাতে করে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। সামাজিক নিয়ন্ত্রণের অর্থ প্রকারভেদ পড়তে হবে, সামাজিক নিয়ন্ত্রণের সংস্থাসমূহ সম্পর্কে পড়তে হচ্ছে। আমরা চলে যাব আমাদের এই মেজরের প্রথম পেপারের দ্বিতীয় চ্যাপ্টারে, যেটা হচ্ছে সামাজিক গতিশীলতা। তো এখান থেকে সামাজিক গতিশীলতার প্রথমেই অর্থ এবং প্রকারভেদটা পড়ে নিতে হচ্ছে। সামাজিক গতিশীলতার কারণ আর প্রভাবক উপাদানগুলো পড়ে নিতে হচ্ছে। ভারতীয় সমাজে সামাজিক গতিশীলতার প্রকৃতি তোমরা পড়বে বা আমাদের এখান থেকে পড়ে নিতে হচ্ছে। সেই সঙ্গে তোমরা আমাদের পেইড নোটস, যেটা প্রাইস এর আগে বললাম মাত্র 550 রুপিস, যেখানে মেজরের 3টে পেপারের নোটপত্র তোমরা পেয়ে যাবে। সেখানে যেমনটা বললাম কোশ্চেনগুলো ইংলিশ এবং বাংলা দুটোতেই রাখা আছে, কারণ বিভিন্ন সময় পরীক্ষায় দেখা যায় যে প্রশ্নগুলো ইংলিশে আসতে পারে। তো সেটা কোনো ব্যাপার না, ইংলিশেও রাখা আছে, বাংলাতেও রাখা আছে, যাতে করে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। সেই সঙ্গে তোমরা আমাদের পেইড নোটসে সিলেবাস, সেই সঙ্গে কোশ্চেন প্যাটার্ন পিডিএফ আকারে কিন্তু পেয়ে যাবে। মানে নোটপত্রের সাথে, মানে নোটপত্র নিলাম, সিলেবাসের জন্য অন্য জায়গায় যেতে হবে না, কোশ্চেন প্যাটার্নের জন্য অন্য জায়গায় যেতে হবে না, পিডিএফ আকারে তোমরা কিন্তু আমাদের সিলেবাসেই পেয়ে যাবে, ঠিক আছে। ইউনিট 3তে আমরা প্রবেশ করব, মানে তৃতীয় অধ্যায়ে সংস্কৃতি এবং শিক্ষা। সংস্কৃতির ধারণা আমাদের পড়তে হবে। সাংস্কৃতিক পরিবর্তন ও সংস্কৃতির পশ্চাৎপদতা, এটা হচ্ছে পড়তে হচ্ছে, যেটাকে বলছে ইংলিশে কালচারাল ল্যাক। সংস্কৃতি নির্ধারণে শিক্ষার ভূমিকা 5 এবং 10 নম্বরের জন্য এখান থেকে প্রশ্ন আসে। বহু সাংস্কৃতিক সমাজে শিক্ষার প্রয়োজনীয়তা, এটা আমাদের পড়তে হচ্ছে। নেক্সট অধ্যায়গুলো আমরা এখান থেকে দেখে নিতে পারছি। সামাজিক প্রতিষ্ঠান ও শিক্ষার সংস্থা, শিক্ষার সামাজিক প্রতিষ্ঠানের সংস্থা, যেমন বিভিন্ন পরিবার, বিদ্যালয়, রাষ্ট্র, গণমাধ্যম, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এবং এই চতুর্থ অধ্যায়টা একটু বড় টাইপের, ঠিক আছে। এটা আমাদের প্রথম খণ্ড, এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড। মানে উপরে উল্লিখিত সামাজিক সংস্থাগুলির শিক্ষামূলক ভূমিকা কোনটা, পরিবার রয়েছে, বিদ্যালয় রয়েছে, রাষ্ট্র রয়েছে, গণমাধ্যম রয়েছে, এগুলো পড়তে হবে।
তারপরে এখান থেকে পড়তে হচ্ছে পরিবার, এর প্রাথমিক সামাজিকীকরণ, মূল্যবোধ গঠন, ভাষা শেখানো, আচরণ পরিবর্তন। বিদ্যালয় হচ্ছে আমাদের আনুষ্ঠানিক শিক্ষা, নিয়মাবর্তিতা, কারণ বিদ্যালয় আমাদের কী শেখায়? নিয়ম কানুন মানতে শেখায় ছোটো থেকেই। সামাজিকীকরণ, বিভিন্ন ধরনের সামাজিকীকরণ জ্ঞান আসে, জ্ঞান ও দক্ষতা উন্নয়ন। রাষ্ট্র, শিক্ষানীতি প্রণয়ন, শিক্ষার সুযোগ নিশ্চিতকরণ, সমতা, আইন, সংবিধান এগুলো। গণমাধ্যম, তথ্য প্রচার, জনমত গঠন, সংস্কৃতি, বিনিয়োগ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, এই সমস্ত বিষয়। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ মেজরের প্রথম পেপার। ইতিমধ্যে আমরা আলোচনা করলাম মেজরের 3খানা পেপার হয়, যেমনটা আমরা শুরুতেই বলেছি, মেজর 11, মেজর 12, মেজর 3, তবে 50 দিয়ে শুরু হবে। কোর্স কোডটা দেখে নিতে পারো। বাকি দুটো পেপার আমরা খুব দ্রুত সিলেবাস সংক্রান্ত আলোচনা আনবো এভাবেই। তবে এই পিডিএফটাও তোমরা ফ্রিতে পেয়ে যাবে, মানে সিলেবাসের যে পিডিএফটা যেখানে মার্ক করলাম সেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর নোটপত্র সংক্রান্ত যদি কোনো ডিটেলস বা কোনো প্রশ্ন থাকে, কোনো ইনকোয়ারি থাকে, এই নম্বরে যোগাযোগ করো। নোটপত্রের প্রাইস 550 টাকা। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। ততক্ষণের জন্য কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাঙ্কস ফর ওয়াচিং।